ফের মাঝে নূরের একটি খাম্বায়া সে গো, সেই খাম্বাতে হেলান দিয়া, সেই খাম্বাতে হেলান দিয়া খুদবা দিতেন মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, আল্লাহ 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 আল্লাহ, সালাতু সালাম গহুয়া মার দুরুদ সালাম গহুয়া মার কইও নবী মুস্তাফা। রওজায়া সে গো, সেই রওজাতে ঘুমিয়ে আসেন, সেই রওজাতে ঘুমিয়ে আসেন দ্বীনের নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, আল্লাহ 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 আল্লাহ, সালাতু সালাম গোয়া মার দুরুদ সালাম গোয়া মার কইও নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনিবের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে গুমুটিয়া জাবালে নূর নুরানি ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আল্লাহ আমাদের সবাইকে আসার এবং বসার তৌফিক দান করছেন। এই প্রচন্ড গরমে, সারাদিনের গরম শেষে মুক্ত বাতাসে সুন্দর পরিবেশে আল্লাহ আমাদেরকে আজকে একটু ব্যবস্থা করে দিলেন, আমরা বসতে পারলাম। এই জন্য মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে আমরা একসাথে সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আজকের মুহতারাম সম্মানিত প্রতিষ্ঠাতা মরহুম হাফেজ মাওলানা ইউনুস আলী খান সাহেব, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আলহাজ লাল মিয়া খান মোবারকুল্লাহ সাহেব, সভারত্ন পীরজাদা আলহাজ সৈয়দ গিয়াসুল হুসাইন ফারুক সাহেব, প্রধান অতিথি আলহাজ সৈয়দ জুবাইর কামাল পীর সাহেব, প্রধান মেহমান কাজী সৈয়দুল ইসলাম সাহেব, আজকে যিনি প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরতুল আল্লামা মাওলানা পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহির সাহেব, প্রধান বক্তা হাফিজ নাসিরউদ্দিন হবিগঞ্জি, হাফিজ মাওলানা জহুরুল ইসলাম জাহিরি, উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আল্লামা মুফতি জাকিউর রহমান সুন্নি আল কাদরি সাহেব, সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়াতুল মদিনা মাদ্রাসা, সকল এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বান একরাম, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিসীন আমার সম্মানিত মা ও বোনেরা, মাইকের আওয়াজ বহুদূর পর্যন্ত যাচ্ছে। আমরা সময় কালক্ষেপণ না করি, আমাদের টাইম টু টাইম আমরা এসে গেছি। আমার বাদশা আমার পরে তাহিরি সাহেব ধরবেন। অতএব আপনারা যদি বাড়িতে বসে থাকেন, রাস্তাঘাটে ঘুরেন, সময় নষ্ট করে কোনো লাভ নাই। আমাদের সময়গুলি স্রোতের মতো, বাতাসের মতো ভেসে চলে যাচ্ছে, এই সময় আর কখনো ফিরে পাওয়া যাবে না। অতএব আমরা এসে বসে পড়ি, কথা ইনশাল্লাহ শুনি। আল্লাহ সকলকে তৌফিক দিক। বিশেষ করে আল্লাহর দরবার আরো শুকরিয়া করি,
যিনি 1,24,000 নবী রসুল, 313 জন রসুল, প্রসিদ্ধ 4 জন রসুল, সব রসুল এবং নবীগণের যিনি সৈয়দ, শিরোতাজ, কঠিন হাসরের মাঠের যিনি মাকামে মাহমুদওয়ালা, সুপারিশ করনেওয়ালা, কঠিন হাসরের মুসিবতের সাথী, আমার প্যারা নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে মঞ্জুর করেছেন। এই জন্য আল্লাহর আলিশান দরবারে আমরা একসাথে সকলে আবারও শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়েছি, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ বলেন জলে এবং স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে, মুসিবত চলে আসে, জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে। কারণ কি? এক কথাটা বলি, কথা শোনো। জলে স্থলে আল্লাহ বিপর্যয় ছড়াই দেয়, মুসিবত ছড়িয়ে পড়ে। এই যে এখন আমাদের প্রচন্ড গরম, একবারে বেশি গরম, সহনীয় থেকে আরো বেশি, যে গরমটা হওয়ার কথা ছিল না, যেটা বেশি পরিমাণে পড়তেছে, এটা আরেকটু শীতল হওয়ার কথা ছিল, কিন্তু গরমটা বেশি কেন? অনেক জায়গায় বৃষ্টিপাতের কোনো আশঙ্কাই নেই। সিলেট অঞ্চলে কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হচ্ছে, উত্তর দক্ষিণে পর্যাপ্ত পরিমাণে, এমন পরিমাণে গরম যে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। অনেকে প্রচন্ড গরমে হিট স্ট্রোক করতেছে, বলে হিট স্ট্রোক নতুন নতুন রোগ, বুঝতে পারছেন? যার জীবনে কোনোদিন শুনেন নাই, হিট স্ট্রোক। বেশি গরমে স্ট্রোক করতেছে, গরু মরে যেতেছে। জীবনে কোনোদিন শোনেন নাই যে গরু স্ট্রোক করে মারা যায়। এখন গরু, ছাগল, ভেড়া, বকরি, মহিষ এলাও স্ট্রোক করে। এর অর্থ হচ্ছে এগুলি আমাদের দু হাতের রুজি। বলে কারণ কি? জীবনে আমরা কোনোদিন দেখিনি গরুর চশমা লাগে, জীবনে দেখিনি গরুর অপারেশন লাগে, জীবনে দেখিনি গরুর সিজার লাগে। এখন গরুর হিট স্ট্রোক হয়, গরু স্ট্রোক করে, গরুর ব্রেন স্ট্রোক হয়। এর অর্থ হচ্ছে আমরা গরুকে খাওয়াই পয়জন যুক্ত খাবার। এই খাবার খাইয়া গরু পর্যন্ত অসুস্থ হয়ে যায়। ওই খাবারের সাথে, আমাদের খাবারের সাথে এরকম কিছু ভেজাল সৃষ্টি হয়েছে। আমরা ফলে ফরমালিন দিচ্ছি, কলায় ফরমালিন দিচ্ছি, আমে ফরমালিন দিচ্ছি। আনারস কিনতে গেছি মধুপুরে, বললাম ভাই বাগান থেকে আনারস কেটে দেন। ঢাকারটাও যা, বাগানেরটাও তা। বললাম কারণ কি? একবারে গাছের গোড়াতে ইনজেকশন মেরে দিচ্ছে। বুঝতে পারছেন? এটা যাহারাল ফাসাদু, এই যে বিপর্যয়, যার কারণে হচ্ছে কি আমাদের রক্তগুলি দূষিত হচ্ছে। কথা শুনতে হবে আজকে, আমাদের বোঝার দরকার। আমরা মানুষ যে কয়জন, ওই মাহফিল কিন্তু ছোট না। জান্নাতের বাগান কিন্তু মানুষ 10 জন হলো বেহেশতের বাগান, 10 লক্ষ হলো বেহেশতের বাগান। কথা কর নাকি? ঠিক কিনা? 10 জন হলো বেহেশতের বাগান, 10 লক্ষ হলো বেহেশতের বাগান। এটা জান্নাতের বাগান। অ্যাটেনশন, এই যে বিপর্যয় আমাদের মাঝে আসতেছে, নানান রোগে মানুষ আক্রান্ত হয়ে যাচ্ছে। কারণটা কি? কিসের কারণে? এটা আমাদের আল্লাহ বলতেছেন বিমা কাসাবাত আইদিন নাস। এটা হচ্ছে আমাদের 2 হাতের রুজি। আমরা যেটা রুজি করছি আল্লাহ সেটা চাপাই দিচ্ছে। প্রচন্ড গরম কেন পড়লো? আমাদের পাপ বেড়ে গেছে। এত পরিমাণে পাপ বাড়ছে যে আমার দেশের বেটি মানুষ জিন্সের প্যান্ট পরিয়ে, গেঞ্জি গায়ে দিয়ে আর এক বেটার কাঁধের উপর বসে নাচে। কি ঠিক আসতে বললেন? এমন মনে ঠিক হইতেছে যে মনে হয় যে মেসি গোল দেয় নাই। হ্যাঁ, এটা কি ঠিক হইল? জোরে বলতে হবে, ঠিক না বেটি? তার অর্থ হচ্ছে আমরা কিন্তু এখন পরিস্থিতি খুব ভয়াবহতার মধ্যে আছি। প্রিয়মাধবপুরবাসী খুবই মনোযোগ দিয়ে শুনবেন। বৃষ্টি এখন হয় না, কেন বৃষ্টি হবে?
কেন গরম পড়া শুরু হয়ে গেল? এই যে আল্লাহ গরম দিলেন সারা বাংলাদেশে, কোটি কোটি এসিও যদি আপনি ফিট করে দেন, আল্লাহ একটা ঘন্টা বাতাস দিয়ে বৃষ্টি দিয়ে আমার সারা বাংলাদেশটাকে এমন ভাবে ঠান্ডা করে দিবে, কোটি কোটি এসি দিয়েও ঠান্ডা করা যেভাবে সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠে? এই গরম আবহাওয়া আমাদের ইশারায় চলে না, এটা আল্লাহর ইশারায় চললো। আল্লাহ বললেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মাধবপুরবাসী, আমার মালিক আমার মাওলা বললেন, তোমাদের উপর আমি আপদ চাপাই দিলাম, বিপদ চাপাই দিলাম। এই আমার দিকে তাকাবেন, যে কয়জন মানুষ হই, কথা শুনে যাওয়া দরকার। আমি বেহুদা কথা কখনো সময় নষ্ট করি না। কথা শুনবেন। একবার যদি কোনো ব্যক্তি স্টক করে, তার জীবন লাইফ 50% বরবাদ হয়ে গেল। মনোযোগ দিয়ে শুনবেন, স্বাস্থ্য সচেতনতার দরকার। শুধু ওয়াজ শুনে গেলে হবে না। একটা লোক যদি একবার ব্রেন স্টক করে, তার জীবনের 80% শেষ হয়ে গেল, মাত্র 20% তার থাকে। সে সংসারের বোঝা হয়ে যায়, সন্তানদের কাছে বোঝা হয়ে যায়। স্ত্রী যদি থাকে তো বোঝা হয়ে যায়, স্ত্রী থেকে সে বিচ্ছিন্ন হতে থাকে। বাস্তবতা থেকে বলতেছি, শোনেন। একবার যদি কোনো ব্যক্তির ব্রেন স্ট্রোক হয়, তার জীবনের 80% শেষ হয়ে গেল। একবার যদি হার্ট স্ট্রোক হয়, তার জীবনের 50% চলে গেল। একবার যদি কারো ডায়াবেটিস হয়ে যায়, তার জীবনের 30% শেষ হয়ে গেল, মাত্র 70% তার থাকবে। এই যে রোগগুলি আল্লাহ নিজে ছাপাই দেন নাই, এই রোগগুলি আমরা আমদানি করেছি, আমাদের দু হাতের রুজি। আমরা অন্যায় অপরাধ করার কারণে আল্লাহ এই ধরনের রোগগুলি আমাদের মধ্যে চাপায় দেন, বিপদগুলি আমাদের মাঝে চাপায় দেন। কয়েকদিন আগে ঢাকাতে একটা কনসার্ট হলো, পাকিস্তানি একজন শিল্পী ঢাকায় কনসার্টে আসলো। আমার দেশের জাহাঙ্গীরনগর, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পাবলিক ইউনিভার্সিটির মেয়েরা জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি গায়ে দিয়ে, পর পুরুষের হাত ধরে অন্য যুবকের কাঁধের উপরে চড়ে আমার দেশের মেয়েরা নাচতে লাগলো, ওই শিল্পীর সাথে গান গাইতে লাগলো। প্রকাশ্য বেহায়া, প্রকাশ্য বেহাপনা যে দেশে হয়, অবশ্যই সেই দেশে আল্লাহর গজব নাজিল হবে। কি কথা কর না কেন, ঠিক কিনা? এইগুলি কিয়ামতের আলামত। প্রকাশ্য জানা, প্রকাশ্য কথা কর না কেন, প্রকাশ্য। আপনাকে যদি বলি, যুবক আপনার বোনকে আমার সাথে নাচতে দেন, দেবেন? আপনাকে যদি বলি আপনার স্ত্রীকে আপনার এক বন্ধুর সাথে নাচতে দেন, দেবেন? আপনাকে যদি বলি আপনার মেয়ের সাথে এক পুরুষকে জানা করতে অনুমতি দেন, দেবেন? অবশ্যই না। এক সাহাবী রাসূলের খেদমতে এসে বলল, হুজুর, যুবক এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমি জানা করতে চাই। হুজুর আপনি অনুমতি দেন, আমি জানা করব। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, যুবক রে, তুমি তো জানা করতে চাও, জানা করার আগে আমাকে কয়েকটা প্রশ্নের জবাব তুমি দিয়ে যাও। যুবক বলল, হুজুর বলেন কি প্রশ্ন? আল্লাহর নবী বলেন, যুবক রে বলো, তোমার মায়ের সঙ্গে কেউ জানা করুক, তুমি কি অনুমতি দেবা? যুবক বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের সাথে কেউ জানা করুক, জীবন গেলেও আমি অনুমতি দেব না। নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, যুবক, তোমার বোনের সাথে, রক্তের বোনের সাথে, কলিজার টুকরো বোনের সাথে কেউ জানা করুক, তুমি কি অনুমতি দেবা? যুবক বলল, না ইয়া রাসূলুল্লাহ, কোনো মতেই হতে পারে না। আমি আমার নিজের বোনের সঙ্গে কেউ জানা করুক, আমি অনুমতি দেব না। আল্লাহর নবী বললেন,
যুবক তাহলে আর একটা প্রশ্নের জবাব দাও, তোমার স্ত্রীর সঙ্গে কেউ জানা করুক, তুমি কি অনুমতি দেবা? যুবক বলল, না ইয়া রাসূলুল্লাহি, আমার বিবির সঙ্গে কেউ জানা করুক, কখনোই আমি অনুমতি দেব না। আল্লাহর নবী বললেন, যুবক তাহলে বলো, তোমার কলিজার টুকরো মেয়েটার সাথে কেউ যদি জানা করুক, তুমি কি অনুমতি দেবা? যুবক ডাক দিয়ে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা মেয়ের সঙ্গে কেউ জানা করুক, এটা অনুমতি আমি কখনোই দেব না। আল্লাহর নবী তখনই ডাক দিয়ে বলেন, যুবক রে, তাহলে তুমি জবাব দাও, তুমি কোন নারীর সঙ্গে জানা করবা? তুমি তো আমার কাছে জানার অনুমতির জন্য আসছো। যুবক, তাহলে আজকে বলে যাও, তুমি কোন নারীর সঙ্গে জানা করতে চাও? সেই নারী কারো মা হবে, না হয় কারো বোন হবে, না হয় কারো স্ত্রী হবে, আর না হয় কারো কন্যা সন্তান, কলিজার টুকরা সন্তান হবে। তুমি বলো, তুমি কোন নারীর সঙ্গে জানা করবা? আমার দেশের অনেক ছেলেরা নারীদেরকে উত্ত্যক্ত করে রাস্তাঘাটে, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায়, রাস্তাঘাটে, বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে, এবং কি তারা মার্কেটে, দোকানপাটে, রাস্তাঘাটে, বাজারঘাটে আমার দেশের নারীদেরকে তারা ইফটিজিং করে, উত্ত্যক্ত করে। এই সমস্ত বহায়া দেখাটা যুবকদেরকে জুতা দিয়ে বাইরিয়ে সমাজ থেকে আলাদা করে দিতে হবে। কষ্ট হইতেছে? কথা বোঝা যায়? যাহা বলতেছি একবারে পারফেক্ট বুঝে যাবে। পৃথিবীতে বিপর্যয় কেন আসে জানেন? আপনি দেখেন তো, পৃথিবীর সবচেয়ে দামি শহরের নাম হচ্ছে দুবাই। ইউরোপ, আমেরিকা পর্যন্ত যে শহরের কাছে ফেল, যার একটা হোটেলে একটা রাত কাটাইতে বাংলাদেশের 30 লক্ষ টাকা লাগে। আমাদের সারা জীবনের অনেকে রুটি রুজি না, এক রাত্রে ঘুমাবেন, আনন্দ ফুর্তি করবেন, 30 লক্ষ টাকা। যেই দুবাই শহরে এক রাতে 30 লক্ষ টাকা খরচ করার জন্য আমাদের মিলিনিয়র যারা আছে, কোটি কোটি হাজার কোটি টাকার মালিকরা, রাত্রি যাপনের জন্য, নারী ভোগ করার জন্য এখানে যায়। এই বিরাট বড় শহর থেকে আল্লাহ পানি দিয়ে ডুবাই দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। মালিক কে? একসাথে বলেন, বলেন, বলেন কে? এই সর্বময় কর্তৃত্বের মালিক কে? বৃষ্টি দিয়ে আল্লাহ এমন ভাবে ডুবাই দিলেন যে দুবাই সরকারের কিচ্ছু করার নাই, নিরুপায় হয়ে গেল আল্লাহর কাছে। শুধু বৃষ্টি, বেশি কিছু দেন নাই, পাথর ফেলার নাই, খালি বৃষ্টি দিছে। যদি পাথর ফেলাইতেন, পূর্ব জমানার মানুষের মতো, যদি কওমের মতো যদি পাথর ফেলাইতেন, আল্লাহ কি করার ছিল এই জাতির? কিচ্ছু করার ছিল না। আল্লাহর ক্ষমতার কাছে আমরা অসহায়, কিচ্ছু করার নাই। তারপর আমরা প্রতিনিয়ত পাপ করি, প্রতিনিয়ত অন্যায় করি, প্রতিনিয়ত জুলুম করি, প্রতিনিয়ত মানুষের হক নষ্ট করি। প্রেমাদবপুরবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। হাজিরিন, দুবাই শহর থেকে আমার আল্লাহ পানির নিচে দিয়ে দিলেন, মরুভূমির দেশ, পানিতে ভাসায় নিয়ে যাওয়া হলো। এমন ক্ষমতার মালিক আমার আল্লাহ আমাদের উপর ওইরকম বিপদ চাপায় দেন। বিরাট বড় টর্নেডো আসে সমুদ্র থেকে। সমুদ্র থেকে তো টর্নেডো আসার কথা না, সমুদ্র থেকে তো বৃষ্টি আসার কথা। এত বড় তুফান কেন আসলো? বাংলাদেশে কয়েকদিন আগে মহেশখালী মাহফিলে গেলাম, মাতার বাড়ি মহেশখালী, কুতুব দিয়ে ঘুমিয়ে আছেন হযরতে মালিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন মহান ওলি ঘুমিয়ে আছেন। ওনার জীবনের বহু কারামত। সমুদ্রের দ্বীপের ভিতরে একটা স্থানে উনি থাকতেন। হাজার হাজার কারামত ওনার জীবনে। অনেক বড় জায়েদ আল্লাহর কুতুব ছিলেন। খুব মনোযোগ দিয়ে শুনে যান। 1991 ঝড়, 65 ঝড়ে লক্ষ লক্ষ মানুষ সমুদ্রের পার থেকে আল্লাহ ভাষায় নিয়ে চলে গেল। এলাকার মানুষ বলল, হুজুর এমনও গেছে ফ্যামিলির মধ্যে কেউ বাঁচা নাই, নিশ্চিহ্ন হয়ে গেল।
সিডর হয়েছিল। সিডরের ওই বছরে আমি মাহফিল করার জন্য ওই আপনার পটুয়াখালী জেলার গলাচিপা থানায় গিয়েছিলাম। লোকেরা বলল, হুজুর এই নদীর ভিতর দিয়ে শুধু মানুষের লাশ ভেসে যেতে দেখেছি, লাশের পর লাশ ভেসে চলে গেছে নদীর মধ্যে, দাফন করার মতো সময় হয় নাই। কি বুঝলেন? আমার মালিক যদি ইচ্ছা করেন কোনো ব্যাপারই না। আপনাদের সিলেট অঞ্চল দিয়ে আল্লাহ পানি দিয়ে এমন ভাবে ডুবাই দিলেন, কয়েক বছর আগে দেখলেন এত পরিমাণে পানি আল্লাহ দিলেন যা আপনারা কখনোই হয়তো দেখেন নাই। আমার মালিক ইচ্ছা করলে সৃষ্টির যে কোনো প্রান্তরে গজব দিয়া আমার আল্লাহ সমূলে ধ্বংস করে দিতে পারে। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদের উপরে গজবগুলি চাপাই দেই না, তোমরা দু হাতের রুজি করো, তোমরা গজবগুলি নেও, আমি আল্লাহ দেই। এই যে দেখেন তো ঢাকা শহরে বসবাস অনুপযোগী হয়ে যাচ্ছে, তারপরেও কি ওই শহরে জেনা বন্ধ হয়েছে? হয় নাই। তারপরেও ওই শহরের পতিতলায় বন্ধ হয় নাই। তারপরেও বার হাউস মদের দোকান বন্ধ হয় নাই। তারপরেও নর্তকের নাচের আড্ডা বন্ধ হয় নাই। কারা নাচে, কারা নাচ দেখে, কারা নাচের আয়োজন করে, কারা ওইগুলি দেখে, এগুলি হিসাব করলে আপনার শরীরগুলি হিম হয়ে আসবে। তার মানে আমরা আগামীর জন্য আমাদের যুবক যুবতীরা, আগামীর যুবক যুবতীগুলি ভয়াবহ ফিতনার ভিতরে পড়ে গেছে, খুবই ভয়াবহ। কয়েকদিন আগে একটা ছেলে আমাকে ফোন দিল টাঙ্গাইল থেকে, বলতেছে, হুজুর আমি ট্রান্সজেন্ডার ছিলাম। আমার দিকে তাকান, আমার দিকে তাকাও বাবা। ট্রান্সজেন্ডার, আমার দিকে তাকান বাবা, কথা না বলি। ট্রান্সজেন্ডার, ট্রান্সজেন্ডার বুঝছে? ইংরেজি শব্দ, বাংলায় বলে সমকামিতা। সমকামিতা বুঝছেন? পুরুষে পুরুষে বলৎকার করে, নাউজুবিল্লাহ মিন যালিক, যা কুত্তাও কোনোদিন চিন্তা করে না। কথা বুঝেন নাই মনে হয়? কুত্তায় কোনোদিন দেখছেন পুরুষ কুত্তায় অকাম করতে দেখছেন? জীবনে দেখেন না। যেটা মানুষে করে, নারী নারী সমকামিতা করে, এগুলো সারা পৃথিবীতে সমকামিতার সংগঠন আছে, এগুলো ট্রান্সজেন্ডার বলে। আমাকে ছেলেটা বলতেছে, হুজুর আমি ট্রান্সজেন্ডারের সদস্য ছিলাম, আপনার ওয়াজ শুনতে শুনতে আমি জীবন পরিবর্তন করছি। আল্লাহর কসম করে বলতেছি, মাহফিল প্রত্যেকটা রাত আপনার ওয়াজ শুনছি, প্রত্যেক রাত্রে ওয়াজ শুনতে শুনতে আমি ট্রান্সজেন্ডার ছিলাম, সমকামিতার সদস্য ছিলাম, আমি বিয়ে করছি, আমার একটা সন্তান হয়েছে। প্রত্যেক রাত আপনার ওয়াজ শুনি, শুনতে শুনতে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। হুজুর আমি ওই সদস্য থেকে ফিরে আসছি, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে ফিরিয়ে আনছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হেদায়েতের মালিক আমরা, কথা কন না কেন? হেদায়েতের মালিক কে? কে মালিক? কে? আল্লাহ, মালিক আল্লাহ। অনেকে বলে এত মাহফিল দিয়ে হবে কি? আবার আর এক দল আছে আমাদের দেশে, মিলাদ বন্ধ করে দাও, মিলাদুন নবীর মাহফিল বেদাত, দুয়া বেদাত, ইসালে সওয়াব বেদাত, ফাতিহা বেদাত, এই বেদাত বেদাত করে খালি বন্ধ করার চিন্তা করতেছে। শোনেন, আপনাদেরকে আজকে একটা পরিসংখ্যান দিয়ে যাই। যারা এই বন্ধ করে দেওয়ার জন্য খালি বন্ধ করে দাও বন্ধ করে দাও আজকে বুঝায়, সারা বাংলাদেশে অনেক পীর মাশায়েখ আছে না ভাই? কোন পীর মাশায়েখ কি কয় আপনারা সুদ খান? কথা কন না কেন? যে পীরে ঘুষ খাইতে সুদ খাইতে কয়, এটা কি পীর? ও তো শয়তান। কথা কন না কেন? ঠিক কি না? কোন পীরে কি কয় তুমি নামাজ পড়ো না? সব পীরে কয়, সব পীর মাশায়েখরা যারা ভালো, সব পীর মাশায়েখ হক্কানি যারা, তারা সবাই কয় যে তোমরা ভালো কাজ করো। তার মানে যারা পীরের অনুসারী, অন্তত হলেও তারা পীরের কাছে যায় হলেও কিছু ভালো কাজ করে। কথা কন নাকি? ঠিক কিনা? তো মানুষের পীরের দরবারে, মাশায়েখদের দরবারে, উলামায়ে কেরামের দপ্তরে, উলামায়ে কেরামের সোহবতে বেশি বেশি যাওয়ার দরকার, বসার দরকার, মাদ্রাসাগুলিতে বসার দরকার, মসজিদে আসার দরকার, এই মাহফিল বেশি বেশি হওয়ার দরকার, ঘরে ঘরে মিলাদ হওয়ার দরকার। এ শোনেন, যদি এগুলি বন্ধ করে দেন তাহলে 5 বছর টাইম দিলাম, আমার দেশের মেয়েরা এই মাধবপুর দিয়ে হাফ প্যান্ট পরে আপনার সামনে দিয়ে হাঁটতে থাকবে, ঘুরতে থাকবে, কিচ্ছুই করার থাকবে না। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য ঘরে ঘরে নবীর মিলাদ দরকার, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত দরকার, ঘরে ঘরে দোয়া ইসালে সব মাহফিল দরকার। যারা বন্ধ করতে বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করতে চায়, এই সবকটা হলো শয়তানের দালাল। ঠিক আছে, পাগলা করতে গেছিল এতক্ষণ তো দেখি রে। হ্যাঁ ঠিক আছে, আমার কন্যা, হ্যাঁ বুঝে যাবেন এগুলি। এই যে বন্ধ করতে, খালি বন্ধ করে দাও, বন্ধ করে লাভ হয়েছে কার? শয়তানের। শয়তানের লাভ হয়েছে। তাহলে বলেন মিলাদুন নবীর মাহফিল চলবে? আসতে বলুন, জোরে বলুন চলবে? একসাথে বলুন চলবে? ঘরে ঘরে মিলাদ চলবে? কোরআন খতম চলবে? দোয়া দুরূদ চলবে? এইগুলি আমাদের সন্তানদেরকে শিখাইতে হবে, না হলে আগামী প্রজন্ম ছেলেরা বেয়াদব হবে, মেয়েরা হাফ প্যান্ট জিন্সের পরপরে রাস্তায় বেহায়া হয়ে হাঁটবে। আমরা শাহজালালের জমিন, শাহপরারের জমিন, শাহ মাকদুমের জমিন, সিফাত সালারের জমিন, খানজাহান আলীর জমিন, আল্লাহর ওলিদের জমিনে আমরা এগুলি বেহায়াপনার প্রশ্রয় দিতে পারি না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? এগুলি আমাদের দেশে ভয়াবহতা সৃষ্টি হচ্ছে। আপনি যদি মাধবপুর স্টেডিয়ামে কনসার্ট দেন, দেখবেন হাজার হাজার যুবতী কনসার্ট শোনার জন্য গেছে। এগুলি আসলো কোত্থেকে? ফিরাইতে পারবেন? আপনি দেন একটা, দিয়ে দেখেন যে কত যুবতী আসে, খালি দিয়ে দেখেন। সাইজে গুজে জিন্সের প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে আইটে সেটে মাজার ভিতরে বেল্ট লাগে, কতগুলি আসে খালি দেখেন। কোথার থেকে আসে? আসবে। এর অর্থ হচ্ছে আমরা ডিমোশনের দিকে যাচ্ছি। এটা আমাদের দুহাতের রুজি হচ্ছে। যত দিন যাবে আমাদের পরবর্তী নেক্সট জেনারেশন ভয়াবহতার দিকে চলে যাচ্ছে। প্রিয় মাধবপুরবাসী মনোযোগ দেন, কঠিনতর ভয়াবহতার দিকে আমরা ফিরে চলে যাচ্ছি। এই জন্য আমার মালিক মাঝে মধ্যে গজবগুলি চাপাই দিবি। অতিবৃষ্টি আর অনাবৃষ্টি, ফসল নষ্ট হয়ে যাবে, ফসলের কমতি হয়ে যাবে, খাবারে বরকত হবে না, ফলের মধ্যে বরকত হবে না, নিত্য নতুন রোগগুলি আল্লাহ চাপাই দিবে। নানান ধরনের কঠিন এবং জটিল রোগ মানুষের দেহের মধ্যে প্রবেশ করবে। ওই রোগগুলি নিয়ে দীর্ঘদিন পর্যন্ত ধুকে 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 সে মারা যাবে। এরকম নিত্য নতুন গজব আল্লাহ চাপাই দিবেন। বন্ধু আমার, ভয়াবহ তো কতই মারাত্মক। এইভাবে আল্লাহ রসুল সাহাবীকে বললেন, সাহাবী তাহলে বলো তুমি কোন নারীর সঙ্গে জেনা করতে চাও? অথচ সেই নারীটা কারো মা হবে, সেই নারীটা কারো বোন হবে, সেই নারীটা কারো মেয়ে হবে, সেই নারীটা কারো স্ত্রী হবে। আল্লাহ নবীর এই সাহাবী যুবক রাসূল কারীমের কদম মোবারকে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে, নবীজি ক্ষমা করে দেন, তওবা করলাম, জীবনে আর কোনোদিন অন্তর দিয়ে জেনার লিফসা আর কোনোদিন করব না। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর
জুড়াই জ্বালা। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হই রসুল নামের দুরূদ পড়ে যাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। মাধবপুরবাসী, এই যে এখন অনাবৃষ্টি, বৃষ্টি নেই, এরকম খরা শুধু এই জমানায় না, আর আগের জমানাগুলিতে এরকম ছিল। অনেক অনেক সময় মানুষের পাপের কারণে এইগুলি আগেও হতো। পাপটা হলো কি, আমি এই নিয়ে যতটুকু গবেষণা করে দেখলাম, আল্লাহ রসুল একটা কারণে বেশি ভয়াবহতা বেশি বলেছেন, সেটার নাম হলো অন্যায়, বেহক কাজ করা, না হক কাজ করা। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি মালিক তোমাদেরকে হুকুম দিলাম, তোমরা পৃথিবীতে ন্যায় করবা, কখনো অন্যায় করবা না। ন্যায় সঙ্গত কাজ যেটা সেটা করবা, অন্যায় কখনো করবা না। অনেক জায়গায় সালিশ বিচার হয়, অনেকে মুখ দেখে বিচার করে, মুখ দেখে পক্ষ নেয়। টাকা দেখে বিচার হয়, টাকা দেখে পক্ষ নেয়। এটার নামই হলো জুলুম, এটার নাম অন্যায়। কি কথা কর না কেন, ঠিক কিনা? এরকম অন্যায় যতদিন বন্ধ না হবে ততদিন খোদার গজব বন্ধ হবে না। আল্লাহ রসুল সহিহ বুখারীতে লিখেছে, প্রিয় নবী বললেন, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, চতুর্থ আসমান থেকে আল্লাহ থেকে নামাবেন দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে। বর্তমান শাম, বর্তমান সিরিয়া বলা হয়, যদিও সিরিয়া শাম বলা হইতো, বর্তমানে জর্দান, এরপরে ওমান, এরপরে সিরিয়া, তারপরে ফিলিস্তিন। এই বিরাট লেবানন দিয়ে বিরাট একটা অংশটাকে আগে শাম বলা হতো। এই শাম বর্তমান যে ফিলিস্তিন বাইতুল আকসা, এই বাইতুল আকসাটা তখন শামের আন্ডারে ছিল, শামের আন্ডারে ছিল বাইতুল আকসা। এই শামে একটা সাদা মসজিদ হবে, এই সাদা মসজিদের সাদা মিনারা, এই মিনারার উপরে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আসমান থেকে দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামাবেন। তিনি আল্লাহ তাআলা দুনিয়াতে নামানোর পরে ওইখান থেকে সরাসরি ঈসা আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফে আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সরাসরি হাসানি ওয়াল হুসাইনি হবেন। হাসানি ওয়াল হুসাইনি সরাসরি আল্লাহর হাবিবের রক্ত হবেন তিনি। ফাতেমার রক্ত, হাসানি হুসাইনি সরাসরি রক্ত হবেন তিনি। 40 বছর বয়স পর্যন্ত দুনিয়ার কোন মাদ্রাসায় মক্তবে কোন ব্যক্তির কাছে তিনি একটা অক্ষরও শিখবেন না। 40 বছর ধরে তিনি মরুদ্যানে, মরুভূমির ভিতরে বেদুইন পল্লীর মধ্যে বেড়ে উঠবেন। 40 বছর পর্যন্ত তিনি উট, দুম্বা, ছাগল, ভেড়া চড়াইতে থাকবেন। মরুভূমির পাহাড়ে পাহাড়ে, মরু উদ্যানগুলিতে
উট দুম্বা ভেড়াগুলি তিনি চড়াইতে থাকবেন। তিনি হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পরে এক রাত্রি বেলা আমার আল্লাহ তার পবিত্র কাল মুবারকের ভিতরে আমার আল্লাহ এক রাত্রি বেলায় আমার আল্লাহ ইমাম মাহদীর কালবের ভিতরে আমার মালিক আমার আল্লাহ সমস্ত বিদ্যা আমার আল্লাহ তার কালবে ঢুকাই দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, এখান থেকে কিছু শিখার আছে, নবী চিনার আছে, বুঝে যান। এক রাত্রে সমস্ত ইলমগুলি আল্লাহ তার কালবের মধ্যে ঢেলে দিবে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আজকে ওরা কারা আমার রাসূলের ইলম নিয়ে প্রশ্ন তোলে? কি কথা কর না কেন? ওরা কারা আমার নবীর ইলম নিয়ে যারা প্রশ্ন তোলে? রাসূলের রক্ত, নবীর বংশ, নবীর আহলাবাদ, নবীর আওলাদ, হাসানি হুসাইনি, ইমাম মাহদীর ইলম যদি এক রাতে আল্লাহ দুনিয়ার সমস্ত ইলম যদি তার কালবের মধ্যে ঢুকায় দেয়, তাহলে বলেন যেই নসলে যার রক্ত দ্বারা ইমাম মেহেদীর কিন্তু নিজস্ব কোনো মূল্য নাই যদি নবীর রক্ত না হতো। কি কথা কর না কেন? আমার রাসূলের নসল না হলে ওনার কোনো মূল্য ছিল না। রাসূলুল্লাহর বংশ হওয়ার কারণে ওনার ইজ্জত আল্লাহ বাড়াই দিলেন। আমার রাসূলের গোলামির জন্য আল্লাহ ওনার ইজ্জত বাড়াই দিলেন। এত বড় সম্মান আল্লাহ তারে দিবেন। নবীর কারণে যদি ইমাম মেহেদীর সম্মান এত হয়, তাহলে আপনারা বলেন তো আমার রাসূলের বিষয়টা কত সেনসিটিভ হবে। যারা হুজুরের ইলম নিয়ে আজকে প্রশ্ন তুলে ছোট আর খাটো করে দেখতে চায়, এই সব কয়টাই শয়তানের দালাল। সন্দেহ নাই। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়ায় জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। হযরত ইমাম মাহদী বাইতুল্লাহ শরীফে অপেক্ষা করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুদূর শাম থেকে বাইতুল আকসা থেকে সরাসরি বাইতুল্লাহ এসে চলে আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন, হুজুর আজকে আপনি ইমামতি করেন, নামাজ পড়ান। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, মাহদী এই উম্মতের পিছনে আমি নামাজ পড়ার জন্য আসছি, নামাজ পড়াইতে আসি নাই। আজকে আপনি নামাজ পড়াবেন। আমি ঈসা যদিও নবী ছিলাম, কিন্তু আখিরি নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছি। মাহদী আপনি নিজে নামাজ পড়ান। আজকে আমি ঈসা রুহুল্লাহ আপনার পিছনে নামাজ আদায় করব। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। এই নবীর উম্মতের এত দাম। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের মতো জলিল কদর রাসূল এবং নবী এই উম্মত হয়ে আসার পরেও তিনি হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের পিছনে নামাজ আদায় করবে। এই জন্য কোরআন কর্তৃক আল্লাহ আমাদের সম্মান দিয়ে দিয়ে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বললেন, ও আমার আখির নবীর উম্মতেরা, আমার হাবিবের উম্মতেরা, তোমরা শুনে দাও, সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বানাইলাম আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল গত হয়ে গেল, সবার উম্মত থেকে
তোমাদের শ্রেষ্ঠত্ব দিলাম, মর্যাদা দিলাম। ওই নবীর কারণে আমাদের আল্লাহ এত বড় মর্যাদা দিলেন, ওই রসুলের কারণে আল্লাহ এত বড় দাম আল্লাহ আমাদেরকে দিলেন। সিন্নি খাইলাম, মোল্লা চিনলাম না, রসুলের কারণে এত মর্যাদা আল্লাহ আমাদেরকে দিলেন। বড় আফসোস হলেও সত্য, নবী চিনতে পারলাম না। আমরা এমন উম্মত হইছি এখনো মসজিদের জুতা চুরি করি। আমরা এমন উম্মত হইছি এখনো জমিনের আইল নিয়ে ঠেলাঠেলি করি। আমরা এমন উম্মত হইছি বিয়ে বাড়ির খাওয়া নিয়ে মারামারি করি। আমরা এমন উম্মত হয়েছি আল্লাহ এখনো সুদের কারবারি করি। আমরা এমন উম্মত হইছি হসপিটালে গেলে এখনো ঘুষ দেওয়া লাগে, বিভিন্ন জায়গায় গেলে এখনো পয়সা দেওয়া লাগে। আমরা এমন উম্মত হয়েছি হারাম না খাইলে আমাদের পেটের ভাত হজম হয় না, মিথ্যা না বললে আমাদের ঘুম হয় না। আমরা এমন উম্মত হয়েছি উম্মতের কিছু করতে পারি নাই, উম্মত উম্মতের মতো হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালামের পিছনে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে ঈসা আলাইহিস সালাম ইক্তেদা করবেন। তিনি হজ করবেন। হজ শেষ করার পরে আল্লামা ইমাম হাকিম মুস্তাদরিক হাকিম সহিহাইনের ভিতরে তিনি বিশুদ্ধ সনদে হযরত ইমাম বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসকে সহিহ বলেছেন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তালখিসের ভিতরে হাদিসকে সহিহ বলেছেন। আল্লাহর নবী বললেন ইশারুহুল্লাহ মক্কাতুল মুকাররমায় হজ শেষ করার পরে তিনি সরাসরি আমি নবী রওজা মুবারকে আসবে, এসে আমি নবীকে সালাম দিবে, আর আমি রাসূল তার সালামের জবাব দিয়ে দিব। জোরে বলা যাবে আল্লাহু আকবার। প্রিয় নবীজি রওজা শরীফ থেকে সালামের জবাব দিবে। লক্ষ লক্ষ মুসলমান সেই দিন সালামের জবাব শুনবে। আমার রাসূল রওজা মুবারক থেকে সালাম দিবে। অথচ দুর্ভাগ্য হতভাগ্য উম্মত আমার দেশে একদল যারা 8 টাকার তারাবি বানাইলো, ওরা দেখেন ওই সৌদিপন্থী আর ওই কি বলে মধ্যপ্রাচ্যপন্থী, দেখবেন শুধু তাই না, ওরা ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলে না। ওরা আমার দেশে এসে 8 টাকার তারাবির নামাজ বানানোর জন্য, দেখেন মধ্যপ্রাচ্যের একটা দেশ ইরান যখন ইসরায়েলের উপর আক্রমণ করলো, তখন জর্দান আর সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সাহায্য করলো। তার মানে 75 বছর ধরে লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের রক্তের সাথে ওরা বেঈমানি করেছে। ওদের দেশের মৌলবীরা আমার দেশে এসে 8 টাকার তারাবি বানাইতে চায়। শাহজালালের দেশে, শাহপরানের দেশে, 360 আউলিয়ার দেশে আমরা সুন্নি মুসলমান থাকতে কখনোই মানব না। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানের রক্তের সাথে ফিলিস্তিনের শহীদদের রক্তের সাথে গাদ্দারি করেছে। প্রিয় উপস্থিতি, ফিলিস্তিনি বাচ্চাদের ঘর নাই, বাড়ি ঘরগুলি বিরান করে দেওয়া হয়েছে। এমনও ফ্যামিলি 40 জন 35 জন ফ্যামিলির সবাই শহীদ, একটা বাচ্চা বেঁচে আছে। জিজ্ঞেস করা হলো তুমি কেমন? বলে আলহামদুলিল্লাহ। বলে তোমার কি ডর হয় না? বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। চিন্তা করেন, আমার দেশের ছেলেরা যখন সিনেমার গান গায়, তখন ফিলিস্তিনের বাচ্চারা হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল বলে সাংবাদিকদের জবাব দিয়ে দেয়। আমার দেশের বাচ্চারা যখন ওই কি বলে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের ঘোড়ার 2টো ডিম, এই ঘোড়ার ডিমের কবিতা যখন ওরা শিখে, তখন আমার দেশের ফিলিস্তিনের মুসলমান বাচ্চারা তখন জিহাদের ময়দানের শাহাদাতের সুঘ্রাণ তারা শিখে। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? আমার দেশের মেয়েরা যখন অর্ধলঙ্গ হয়ে ঢাকা ইউনিভার্সিটি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পাবলিক ইউনিভার্সিটি অথবা ইউনিভার্সিটি অন্য বলেন, আমার দেশের মেয়েরা জিন্সের প্যান্ট পরে শার্ট গায়ে দিয়ে যখন পাকিস্তান ইন্ডিয়ান শিল্পী এনে নাচানাচি করে, তারা লাফালাফি করে, তখন ফিলিস্তিনের নারীরা হিজাব আর বুরকা পরিহিত অবস্থায় এই বাতিল মিথ্যা ইসরায়েল দখলদারদের বিরুদ্ধে তখন তারা জিহাদ করে। তাহলে তারাও নারী, এরাও নারী, রাত দিন ডিফারেন্স। আমার দেশের মেয়েরা যখন ইচ্ছা করে বোরকা খুলে দেয়,
তখন ওই দেশের ফিলিস্তিনের নারীরা সন্তান শহীদ হয়ে যাওয়ার পরেও তারা বোরকা ছাড়ে নাই, হিজাব ছেড়ে দেয় নাই। ওরাও নারী, এরাও নারী, ওরাও মুসলমান, এরাও মুসলমান, আকাশ পাতাল তফাৎ। কথা কন না কেন, ঠিক কিনা? শিখার দরকার এগুলি আমাদের। ওরা বেডি আর আমরা দেশেও বেডি বেডি, আকাশ পাতাল তফাৎ। সন্তান শহীদ হয়ে গেছে, বোরকা ছাড়ে নেই। স্বামী শহীদ হয়ে গেছে, হিজাব খুলে নেই। প্রেমাদবপুরবাসী, এজন্য ওই জমিন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আকাশ থেকে নামাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই জমিনটা আল্লাহর মকবুল কেন বুঝে দিতে হবে। ওই জমিনে ঈসা রূহুল আলাইহিস সালাম আল্লাহ থেকে আসমান থেকে দুনিয়াতে নামাবেন। সেই জমিন, ওই জমিনে 70,000 নবী রাসূলগণ বিচরণ করেছেন বাইতুল আকসাকে কেন্দ্র করে। ওই জমিনে মিল্লাতের বাবা ইব্রাহিম, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন। ওই জমিনে হযরত আম্মা জান সারা হাজরার মতো মহিয়সী নারীরা ঘুমিয়ে গেছেন। তাদের রক্তধারা এখনো সেই মানুষদের মধ্যে প্রবাহিত আছে, যার কারণে তারা মিথ্যার কাছে মাথা নত করে নাই। ফিলিস্তিনের একটা বাচ্চার উত্তর শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। কালকে ভিডিওতে দেখলাম একটা যুবক হাসতেছে। বলে হাসেন কেন? বলে এই খুশিতে হাসি, আমার ফ্যামিলির ভিতরে আমি ছাড়া আর কেউ বেঁচে নেই, সবাই আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে, তারা জান্নাতে চলে গেছে, এই জন্য আমি খুশিতে হাসতেছি। চিৎকার মেরে একসাথে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর আমার দেশের পোলাপান দেখেন তো, মানকি চিপে বসে গাঁজা খায়। কথা কর না, মানকি চিপে বসে গাঁজা টানতেছে, বিড়ি টানতেছে যুবক। ইস, যুব শ্রেণী, যৌবন যার যুদ্ধে যাবার সময় তার যৌবনের ইবাদত মালিকের কাছে বেশি পছন্দ। সময় মতো যদি কাজ হাসিল করতে না পারেন, আকাশের দিকে তাকায় দেখেন কোন কিনারা খুঁজে পাবেন না। আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা। আল্লাহর কোরআন বলতেছে, হাবিব উম্মতকে বলেন আকাশের দিকে তাকাইতে, আকাশের দিকে তাকাইতে বলেন উম্মতকে, আমি মালিক এটাকে কেমন করে সমুন্নত করলাম। ওয়াযায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ, আর আমি আল্লাহ নক্ষত্র দিয়ে সুশোভিত করে দিলাম। দেখতে বলেন, আকাশের দিকে তাকাইতে বলেন। ওই মহা আকাশের মালিক যিনি, আবার আমরা সেই মালিকের কাছে ফিরে চলে যাব। ও নাস্তিকবাদী যারা আছে তারা বলে যে খোদা দেখি না সেই খোদা মানি না। নাস্তিকদের যুক্তি খুব সূক্ষ্ম এবং খুবই মারাত্মক। আমার দেশের বহু যুবক আজকে নাস্তিক হয়ে গেছে। আপনি কল্পনা করতে পারবেন আমার দেশের ছেলেরা মেয়েরা সমকামী সদস্য হয়ে যাচ্ছে। ছি ছি ছি, কত পৈশাসী পিচাস, আন্দা ঘান্দা পাচা কাজ, যা সমাজে না চলে, রাষ্ট্রে না চলে, ব্যক্তিগত পর্যায়ে না চলে, এর চেয়ে পিছাসী কাজ, নাপাকি কাজ পৃথিবীতে কি হতে পারে, যা কুত্তা বিলাই শিয়াল হাঁস মুরগি গরু ছাগল পর্যন্ত কল্পনা করে না। বহু বাবা টাকার জন্য সন্তানকে ভালো চিকিৎসা দিতে পারে না, বহু সন্তান টাকার জন্য বাবাকে ভালো ডাক্তার দেখাইতে পারে না, দুঃখে ধুকে বাবা মরে যাচ্ছে। অথচ ট্রান্সজেন্ডার, সমকামিতা, এই হাবি জাবি, এই সমস্ত বেহায়াপনা প্রতিষ্ঠিত করার জন্য দিন এমনি যাবে না। আমাদের যার যার অবস্থান থেকে তাকে সতর্ক হতে হবে। বলেন তো, একটা ছেলে প্রত্যেক দিন যদি গাঁজা খায়, নেশা করে, বাবা খায়, তো খাই কি করবে? পারমাণবিক বিজ্ঞানী হবে, বড় ডক্টর হবে? তোর জীবনটা কি হইল? তেজপাতা, তেজপাতা তো কাজে লাগে। কি কথা কন দেখে, তেজপাতা কি কাজে লাগে না? এটা বিরাট কাজে লাগে।
যাদের কাশির ব্যারাম আছে, তেজপাতারে আগুন ছিপাইয়া বিড়ি সিস্টেম বানায়, বিড়ি খেতে বলতেছি না, সাবধান, বিড়ির সিস্টেম বানায়, এটার ভিতরে আগুন লাগে টাইনে ধোঁয়া যদি বুকের ভিতরে দিতে পারেন তাহলে কিছুটা উপকার হয়। বুঝতে পারছেন? এটা একটা চিকিৎসা পদ্ধতি, উপকার হয়। তো তেজপাতাও তো কাজে লাগে। তো যেই ছেলে নেশা করে ওর জীবনটা তো বরবাদ, ওর কিচ্ছু নেই। ও দুনিয়াও হারাইছে, আখিরাতও হারাইছে। ও দুনিয়াও নাই, আখিরাতও নাই। ও দুনিয়াও নাই, ওর আখিরাতও নাই। ওই অবস্থায় যদি মারা যায় তো হারাম খাইতে খেতে মারা গেল। শুয়োরের পায়খানা, কুত্তার পায়খানা খেয়ে মরলে যা হবে, ওই নেশা করে মরলে তা হবে। কি কথা কন না কেন? কুত্তার বিষ্ঠা চিনেননি আপনারা? কুত্তার বিষ্ঠা, কুত্তা খাওয়ার পরে যেটা বমি করে ফেলে, যেটাকে বলে বিষ্ঠা, এটা যেমন পচা, গান্ধা, নাপাক, নেশাদ্রব্য এরকম নাপাক। এই কুত্তার বিষ্ঠা শরীরে গেলে যেমন শরীরের রক্ত নষ্ট হবে, গোশত নাপাক হয়ে যাবে, পুরা শরীরের ভিতরটা পয়জন হয়ে যাবে, ওই নেশার দ্রব্য শরীর ঢুকলে এরকম শরীর পয়জন হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন এই শরীর কখনো বেহেশতের যাওয়া তো দূরের কথা, ঘ্রাণ পর্যন্ত পাবে না, অথচ 500 বছরের দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। যুবকদেরকে বলবো সাবধান, কোন বন্ধু যদি আপনাকে নেশার দিকে নিতে চায় তাহলে বুঝবেন পৃথিবীতে সবচেয়ে বড় দুশ্মন ওইটা। তাই কথা কর না কেন, জোরে বলেন। কোন বন্ধু যদি আপনাকে নেশার দিকে নিতে চায়, আপনি সারা জীবন এটা পরিসংখ্যান মনে রাখবেন, জীবন ছেলে খেলা না, এটা একটা জীবন। জীবন আল্লাহ প্রদত্ত জিনিস, এটা আল্লাহ আপনাকে দিয়েছেন। জানেন আল্লাহ কত সুন্দর করে আপনাকে মায়ের কোলে বানিয়েছেন, রেহেমের ভিতরে কত যত্ন করে আল্লাহ বানাইছেন। জানেন আপনি কত যত্ন করেছেন আল্লাহ? একটু পানি থেকে রাব বলেছেন বাদা খালকাল ইনসানি মিন তুরাব, আমি মানুষের সৃষ্টির সূচনা করছি মাটি থেকে। এরপরে আল্লাহ বলছেন সুম্মা জাআলা নাসলাহু, আমি তার নসলকে, বংশকে বৃদ্ধি করেছি মিন সুলালাতিন মিন মাইন মাহিন, পুরুষের নির্গত পানি, মায়ের নির্গত পানি মায়ের বক্ষ থেকে আসে, বাবার পৃষ্ঠদেশ থেকে একত্রিত হয়ে মায়ের রেহেমের ভিতরে করারিম মাকিন, আল্লাহ বলছেন এক নিরাপদ আধারে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ এটাকে যত্ন করতে লাগলেন। 40 দিন পর্যন্ত ওই পানিটা আল্লাহ মায়ের রেহেমের ভিতরে রিফাইন করতে লাগলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম কতদিন? 40 দিন পর্যন্ত আল্লাহ মায়ের রেহেমের ভিতরে ওই পানিটাকে আল্লাহ রিফাইন করতে থাকেন। সূরা মুমিনের তাফসীরে আরো বিশদ আসছে। 40 দিন পর্যন্ত পানি এটাকে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে রিফাইন করতে থাকেন। এই 40 দিন পার হয়ে যাওয়ার পরে এই আল্লাহর বান্দারা শুনে যান আল্লাহ আপনাকে কেমন আদর করে বানাইলো। দেখেন প্রত্যেকটা বাচ্চা যখন দুনিয়াতে আসে দেখবেন অনেক সুন্দর, কিন্তু ধীরে ধীরে বড় হইলে সে তার নিজের স্বাস্থ্য নিজে নষ্ট করে, নিজের চেহারা নিজে নষ্ট করে, নিজের চেহারা সে নিজে নষ্ট করে দেয়। আল্লাহ নিজে নষ্ট করেন নাই, আল্লাহ ঠিকই বলেছেন তোমরা যেটা রুজি করো আমি সেটা দিয়ে দেই। ও যুবক আপনারা ভালো করে শুনে যান, প্রত্যেক বাচ্চা জন্ম নেওয়ার পরে দেখবেন খুবই সুন্দর। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, তুমি রহমান তুমি মেহেরবান, বলেন তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহ বললেন মানব জাতিকে আমি সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করলাম, সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইলাম। দেখেন
প্রত্যেকটা শিশু জন্ম নেওয়ার পরে দেখবেন তাকে খুব সুন্দর দেখা যায়, খুব সুন্দর মোলায়েম, তার নখগুলি সুন্দর, চোখগুলি সুন্দর, ঠোঁটগুলি সুন্দর, চেহারা খুবই সুন্দর, তার স্বাস্থ্যগুলি সুন্দর, পাগুলি সুন্দর। সুন্দর করে আল্লাহ দুনিয়াতে বানায়। বড় হয়ে যাওয়ার পরে আপনার চেহারা নষ্ট হলো কেন? নষ্ট হওয়ার তো কথা না। আপনারা আলেমদের দিকে তাকায় দেখেন, আলেমদের চেহারার দিকে তাকালে নূর চমকায়। কি জন্য জানেন? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর 5 ওয়াক্ত ওযু। ওযু আর নামাজে দিলগুলি যারা ফ্রেশ রাখে তাদের চেহারার ভিতরে আল্লাহ নূর দিয়ে দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ রাসূলের সুন্নত মোতাবেক আপনি খাবার খান, সুন্নত মোতাবেক চলেন, আপনার চেহারা নষ্ট হবে না, স্বাস্থ্য নষ্ট হবে না, সৌন্দর্য নষ্ট হবে না। আলতা সোনু পাউডার, ওই যে আপনার কি বলে ছেলের মেয়েদের জন্য ফেয়ার অ্যান্ড লাভলি আর বহুত কিছু আছে, আর ছেলেদের জন্য হ্যান্ডসাম, খালি মাইকতেছি। এই রে বাপরে বাপ, বেডিরা তো প্রতিনিয়ত ভ্যানিটি ব্যাগের ভিতরে আয়না রাখে, আবার কি ঘোরার দিবেন মাঝে মধ্যে, হ্যাঁ, লিপস্টিক এটা রাখে। কলেজ ভার্সিটি গেলে বলে ভ্যানিটি ব্যাগের ভিতরে এটা রাখে দেয়, মাঝে মধ্যে লাগাচ্ছে। এগুলি দিয়ে সুন্দর হওয়া যায়? ওটা সুন্দর হতে হলে আল্লাহ প্রদত্ত রাসূল কারীমের সুন্নতে আসতে হবে। তোমাকে নবীর সুন্নতের ভিতরে আসো, রাসূলের চরিত্রের ভিতরে তুমি চলে আসো, নামাজে চলে আসো, সিজদাতে চলে যাও। আমার মালিক তোমার চেহারাকে নূরানি বানায় দিবে। নারী সমাজ, যদি সুন্দর হতে চাও, সুন্দরী হতে চাও, প্রকৃত সুন্দরী হইতে হলে তোমাকে পর্দায় আসতেই হবে, নামাজে আসতেই হবে। কথা কর না কেন? ঠিক মেয়েরা খালি আলতা মাখাইতে থাকে। ও সাতা মাখে যদি সুন্দর হইতো তা আফ্রিকার মানুষ কালা কে? কিরে পোলাপান কথা কইস নাকি? আফ্রিকার মানুষ কালা কে? এটা আইলে যদি বেটা সুন্দরী তো আফ্রিকা কালা কে? এ সব আফ্রিকা পাঠাই দাও। যদি ওরা সুন্দর হয় তাহলে পরে আমরা লাগাবো। ও কিয়ামত পর্যন্ত ডলবে, কিন্তু কাজ হবে না। শোনেন, সৌন্দর্যটা আল্লাহ প্রদত্ত জিনিস। আফ্রিকার কিছু মানুষ দেখবেন কালো, দেখবেন কিছু নামাজি আছে কালো, কিন্তু চেহারার ভিতরে নূর চমকায়। আল্লাহ বান্দাকে সুন্দর করে বানাইছে। এই বান্দা দুনিয়াতে আসার পরে ওই অকাম সকাম করে নিজেরা নষ্ট করে দিছে। আল্লাহ সুন্দর বানান নাই। একটা বাচ্চার চেহারার দিকে তাকাবেন, আপনার সন্তান যদি আসে, নাতি যদি আসে, ভাই যদি হয়, ভাগিনা যদি হয়, ভাতিজা যদি হয়, দেখবেন ওর হাত, আঙ্গুল, চোখ, কান, নাক, ঠোঁট কত সুন্দর করে আল্লাহ বানাইছে। কি চমৎকার আল্লাহ রিফাইন করছে ওরে, কি সুন্দর। আল্লাহু আকবার। এই জন্য বাচ্চা দেখলে মানুষ চুমা দেয়, আদর করে। আর বাচ্চা দেখলে যে আদর করে না, আল্লাহ রাসূল বলছে আমার উম্মতের দলভুক্ত না, ওটা শয়তান। বাচ্চা দেখলে আদর করতে হবে, সে যার বাচ্চা হোক আদর করবে, চুমা দিবে। আর এতিম হলে তার মাথায় হাত বুলাই দিবে, তাকে সাহায্য করবে। আর পকেট থেকে মাল লয়ে যায় না। অনেক চাচা আছে এতিম ভাতিজার টাকা জমি বুঝাই দেয় না। কি কথা কর না কেন? এগুলো সমাজের কীট, সার পোকা, উই পোকা, তেলা পোকা। কথা কর না কেন? এগুলো নীরব জুলুম। এই সমস্ত জুলুমের জন্য আকাশ থেকে বৃষ্টি হয় না। এই সমস্ত নীরব জুলুম, এগুলির জন্য আকাশ থেকে বৃষ্টি হয় না। আপনাদেরকে সতর্ক হতে হবে। আপনার বোন, আপনার মেয়ে, আপনার সন্তান, আপনার স্ত্রীকে সতর্ক করতে হবে। আজকে নিত্য নতুন বহু পয়জন বের হয়ে গেছে। কয়েকদিন আগে খবরে দেখলাম এক মেয়েকে ধরে নিয়ে 17-27 দিন পর্যন্ত ধর্ষণ করছে, ভিডিও করছে, এগুলি বিদেশে পাচার করে। কালকে সময় টিভিতে খবরে দেখলাম 64,000 বাংলাদেশের নারী বিদেশে পাচার হয়েছে। আপনি কল্পনা করতে পারবেন? পতিতলে বিক্রি করে দিস। খালি ইঁদুরের মতো জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না, মানুষ বানাইতে হবে। সন্তানদেরকে মাদ্রাসায় দিতে চান না, কে মাদ্রাসায় দিলে কিন্তু চোর হবে নাকি? রিজিক কি আপনার আমার হাতে নাকি? রিজিক তো আল্লাহর আসমান থেকে বন্টন।
সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে দেন, ওটা মানুষের মতো মানুষ হবে। কি কথা কর না কেন? দিয়ে দেন মাদ্রাসাতে, তা তো দিবেন না। মাদ্রাসায় দিয়ে দেন, উলামা ইকরামের দর্শে বসান, মাদ্রাসাতে বসান, কোরআন শিখান, আদব শিক্ষা দেন, নাহলে আগামী প্রজন্ম ভয়াবহতার দিকে যাবে। আর যেগুলো আছে খালি বেদাত বেদাত করে এগুলো বন্ধ করার চেষ্টা করতেছে, ঘরে ঘরে মিলাদ দিতে হবে। হ্যাঁ, আসতে বলেন, জোরে বলেন। আবার এমন জায়গা দিয়ে না যেটা দোয়া মানে না। এ দেশের আলেমদেরকে সবচেয়ে বেশি সম্মান মানুষ দেয়। আপনাদের বাড়ির ভালো খাবারটা আমাদের জন্য বরাদ্দ করে, কথা কিন্তু একটা চুল পরিমাণ মিথ্যা না। আপনার বাড়ির ভালো ডিম, ভালো মাছ, ভালো সবজিটা আমাদের জন্য বরাদ্দ হয়। কোন ছেলে যদি কোনো বাড়িতে লজিং থাকে, তো ওই মহিলা চিন্তা করে, ওই মাটা চিন্তা করে যে আমার ছেলেরা খাক বা না খাক, এই ছেলেটা আমার বাড়িতে খেয়ে আলেম হচ্ছে, মাদ্রাসায় পড়ে, তো বাড়ির ভালো ডিমটা আলাদা করে ওই মাটা ওই ছেলেটার জন্য রেখে দেয়, যদিও পরের ছেলে, কিন্তু ওই ডিমটা, ওই মাছের টুকরাটা, একটু সবজিটা, ভালো তরকারিটা ওর জন্য আলাদা রাখে। কেন রাখে জানেন? যে ছেলেটা বড় হলে আমার জন্য দোয়া করবে, আলেম হবে। ছেলে এমন এক মাদ্রাসায় পড়ছে, দোয়াই মানে না, বেডি ডিমও শেষ, মাছও শেষ, তরকারিও শেষ। কথা বুঝে তারপরে যেতে সুন্নি মাদ্রাসায় দিবেন সন্তানদেরকে, কথা কর না কেন? যদিও কথা টাটকা টাটকা অনেকেই অপছন্দ করবে, কিছু করার নাই। যে বন্ধু আমার মরার পরে দোয়া করবে না, তার সাথে বন্ধুত্ব করে করে লাভ নাই। এই যে বুড়া কলা, প্রয়োজনে দুটো দেখাই দিলাম, যান বাড়ি নিয়ে চলে যান, কোনো লাভ নাই। বাংলা ওয়াজ করতেছে, আরবি ওয়াজ লাগবে না, বাংলাটা নিয়ে চলে যান। একবার বাংলা মেরে দিচ্ছি, যা। যে বন্ধু আমার মরার পরে দোয়া করবে না, দোয়া মানবে না, ওর সাথে আমার বন্ধুত্বের 4 পয়সা মূল্য নাই। ওরে এক কাপ চা যা খাওয়াবেন সব জলে চলে যাবে, ওরে একটা বার্গার যা খাওয়াবেন একবারে সব জলে চলে যাবে, কোনো কাজে লাগবে না। যদিও আমার কথা শক্ত, কিন্তু আপনাকে সুদূর প্রসারী চিন্তায় বুঝতে হবে কথাগুলি। প্রিয় উপস্থিতি, কথা কেউ নিজের পক্ষ নিয়ে মাইন্ডে নেগেটিভ নিবেন না, কখনোই নেগেটিভ নিবেন না, পজিটিভে নেন। কেউ যদি ওই মতের ওই পথের থেকে থাকেন, তাহলে আমি ওই ভাইকে বলবো, বেজার হয়েন না বন্ধু আমার, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না। আপনার ইন্তেকালের পরে প্রিয় বন্ধু কবরে যখন চলে যাবেন, দোয়া কি জিনিস তখন আপনি আফসোস করতে থাকবেন। কিন্তু হায় আফসোস, আপনি এমন এক দলের অনুসারী হলেন যে যারা দোয়া করেও না, দোয়া মানেও না। জীবনটাই বৃথা হয়ে গেল, 16 আনা বৃথা। ওই এক ভদ্রলোক নৌকায় চড়ে যাচ্ছে, ধরেন এই আপনাদের এলাকায় বন্যা হয়েছে, পানির ভিতরে নৌকা যাচ্ছে হাওরের ভিতর দিয়ে। তো এমন সময় লোকটা খুব জ্ঞানী গুণী, তো মাঝিরে জিজ্ঞেস করে, মাঝি তুমি কি এই বিষয় জানো, অঙ্ক জানো, ইংরেজি জানো, গ্রামার জানো? মাঝি কয়, না আমি তো এগুলি কিছু জানি না, পড়াশোনা করি না। তো বেটা কয়, তোমার জীবনের এই 16 আনার 14 আনাই বৃথা চলে গেল, খালি মাঝিগিরি করলা, মানুষই পার করলা, কোনো বিদ্যা শিখলে না। কিছুক্ষণ পরে আকাশে মেঘ হইয়ে তুফান উঠে আইছে, আর মাঝি জিগায়, আল্লাহর বান্দা ভদ্রলোক সাঁতার জানেন? কয়, না তা তো জানি না। কয়, আপনার জীবনের 16 আনার 16 আনাই শেষ, 16 আনার 16 আনা শেষ। তো বন্ধু নেগেটিভ নিয়ে আমার উপর বেজার হয়েন না। দুয়া যে বন্ধু না মানবে, দুয়া যে না করবে, আহলে সুন্নাত ওয়াল জামাত যে না মানবে, এটার সাথে খাতির রেখে কোনো লাভ নাই। ক্লিয়ার কাট কথা। কি করে আমি মালিককে তোমরা অস্বীকার করো, আমি রবকে তোমরা অস্বীকার করো, অথচ তোমরা নির্জীব ছিলে, একেবারে নিষ্প্রাণ ছিলে, মৃত ছিলে, কোনো অস্তিত্ব তোমাদের দুনিয়ার মধ্যে ছিল না। এখানে 100 বছরের কেউ আসে নাই। দাদুর বয়স কত? 80। তো উনি যদি 80 হয়, তো এরকমই 80-85, এর উপর আর কোনো নাই।
100 বছরের কেউ নাই। তার অর্থ হচ্ছে 100 বছর আগে আমরা এখানে যারা উপস্থিত, 100 বছর আগে পৃথিবীতে আমাদের কোনো কর্তৃত্ব ছিল না, আমাদের উপস্থিতিও ছিল না, আমাদের কিছুই ছিল না। আজকে আমরা পৃথিবীতে আসছি, 100 বছর পর হয়ে গেলে আমাদের আবার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। নতুন জেনারেশন আসবে, নতুন জাতি আসবে, নতুন মানুষ আবার পৃথিবীতে আসবে, তারা চলে যাবে, আবার নতুন মানুষ আসবে, তারা চলে যাবে, আবার নতুন মানুষ আসবে। পরিবর্তন হতে হবে, অল্টারনেট হতে থাকবে। কিন্তু এই যে আজকে কোরআনের আইন, কোরআনের বাণী, আজানের শব্দ, আমার রসুলের গোলামি আগেও ছিল, এখনো আছে, আগামীতেও চলতে থাকবে। আজানের ধ্বনি কখনোই বন্ধ হবে না। কি কথা কর না কেন, ঠিক কিনা? কিন্তু আমরা থাকবো না, আমরা চলে যাব। 100 বছর আগে যারা ছিলেন তারা আজ দুনিয়াতে নাই, তারা সবাই কবরের বাসিন্দা হয়ে গেছেন, কবরের বাসিন্দা হয়ে গেছেন। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদামরে পাকে ধরিয়ে গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদর, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আদামরে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলে তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। জবান খুলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ। 40 দিন পর্যন্ত মায়ের রহমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিটাকে রিফাইন করার পরে 40 দিন পরে যায় সেটা রক্তের পিণ্ড হয়ে যায়, রক্তের টুকরা হয়ে যায়। ওই রক্ত টুকরাটাকে আমার আল্লাহ আরো 40 দিন পর্যন্ত মায়ের পেটের মধ্যে আল্লাহ রিফাইন করতে থাকেন, রহমের ভিতরে আমার আল্লাহ রিফাইন করতে থাকেন। ওই 40 দিন চলে যাওয়ার পরে 80 দিন হলো, এই পেটের ভিতরে একটা রূপ নেয়। ঠিক তখনই আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া রূহের জগৎ থেকে আমাদের আসল ইঞ্জিন রূহু নামক ইঞ্জিনটা এনে ওই মায়ের রহমের ভিতরে আমার আল্লাহ রূহু নামক ইঞ্জিনটা দিয়ে দেন। যখন রূহু ফুঁকায় দেন তখন আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল আমার এই বান্দার 4টে বিষয় তুমি নির্ধারিত করে দাও আমি আল্লাহর পক্ষ থেকে। 1 নম্বর, এ বান্দার হায়াত, সে কতদিন দুনিয়াতে বাঁচবে আমি আল্লাহর পক্ষ থেকে সেটা নির্ধারণ করে দাও, আমি আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করে দাও। 60 নাম আমেরিকা, আর একটা দেশের নাম রাশিয়া। বর্তমান পৃথিবীর 2টা দেশ বড় সুপ্রিম পাওয়ার, একবারে অস্ত্র এবং অর্থনৈতিক ভাবে তারা সুপ্রিম পাওয়ার। 2টা দেশের যারা রাষ্ট্রপতি থাকেন
একবারে নিশ্চিন্ত নিরাপত্তা, গোয়েন্দা ডিভিশন দিয়া, সেনাবাহিনী দিয়ে তাদের ডিভিশন নিরাপত্তা দেওয়া হয়। তারা যখন রাশিয়া যদি আমেরিকা হামলা করে অথবা আমেরিকা যদি রাশিয়া হামলা করে, তখন ওনার দেশে যাওয়ার সময় হাতে নাই। এই বাংলাদেশ থেকে ব্রিফকেসটা খুলিয়া উনি তখনই এই বাংলাদেশে বসে বসে তিনি নির্দেশনা দিবেন। এটা এমন এক পাওয়ারফুল ব্রিফকেস যেটা নেটওয়ার্ক লাগে না, মেশিন লাগে না, চার্জ লাগে না। ওইখানে বসে বসে উনি নির্দেশনা যা দিবেন, আমেরিকায় বসে বসে সেনাপ্রধান এবং রাষ্ট্রীয় প্রধানরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। আমেরিকা অথবা রুশিয়ার প্রেসিডেন্ট যদি এইখানে বসে তিনি পারমাণবিক হামলার নির্দেশনা দেন, তাহলে আমেরিকায় বসে বসে অথবা রাশিয়ায় বসে বসে তাদের সেনাবাহিনীরা সুইচগুলি টিপে টিপে দিবে, আর হাজার হাজার ক্ষেপণাস্ত্র, হাজার হাজার এই বোমারু বিমানগুলি তারা পারমাণবিক বোমা নিয়ে একটা আর একটা দেশের উপরে মারতে শুরু হয়ে যাবে। সারা পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যাবে। খুব মনোযোগ দিয়ে কিন্তু একটা প্রশ্ন করে জবাব দিয়ে যাবেন। তাদের এত বড় নিরাপত্তা, আপনারা বলেন তো আজরাইল থেকে নিরাপত্তা দেওয়ার কোন ব্যবস্থা আছে? এক নম্বর হায়াত, কত সময় পর্যন্ত ফরিদি সাহেব বেঁচে থাকবে আল্লাহ কর্তৃক নির্ধারিত। কত সময় পর্যন্ত আপনি বেঁচে থাকবেন আল্লাহ কর্তৃক নির্ধারিত। এক সেকেন্ড আগেও না, পরেও না। সময় আসার সাথে দুনিয়াতে আর থাকার কোনো সুযোগ নাই, কোনো রাস্তা নেই। বুঝে আপনাকে বাড়ি যেতে হবে, এখান থেকে শিখে যেতে হবে। ওয়াজ কোনো বিনোদন না, ওয়াজ হচ্ছে এখান থেকে শিখে যাওয়ার একটা জায়গা, বুঝে যাওয়ার জায়গা। আপনাদেরকে দাওয়াত করে এনে বুঝানো হয়, কারণ কি জানেন? আপনারা আমরা শয়তানের পাল্লায় পড়িয়ে মাঝে মধ্যে আল্লাহ থেকে জুদা হয়ে যাই, রসুলের গোলামি থেকে দূরে সরে যাই। এই নসিহত শুনলে তখন আমাদের দিলগুলি ওইদিকে রুজু হয়ে যায়, ফিরে যায়। এই জন্য যত বেশি সম্ভব তত নসিহত চালু করতে হবে। কথা কর্মে ঠিক কিনা? এগুলি বেশি বেশি দরকার। কিন্তু ব্রাহ্মণবাড়ি একটু ভিন্ন রকম, ওয়াজও বেশি হয়, ঝগড়াও বেশি হয়। কি জ্বালার দেশ আল্লাহ জানে। ওয়াজও বেশি, ঝগড়াও বেশি। গ্রামে গ্রামে ওয়াজ হইতেছে, কিন্তু আবার ঝগড়াও বেশি, বিরাট বড় ঝগড়া, ঝগড়া শেষ নেই। আল্লাহু আকবার। বহুদিন পরে আজকে এরকম একটা সুন্দর বাতাস পেলাম, মাশাআল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তো চারটা জিনিস আল্লাহ কর্তৃক বান্দার জন্য নির্ধারিত। প্রথম নাম্বার কি? হায়াত। জোরে বলেন, প্রথম নাম্বার কি? হায়াত। শেষ হয়ে গেলে দুনিয়াতে থাকার আর সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে একটা ঘটনা লিখছেন। সুলাইমান আলাইহিস সালামের তো বিরাট বড় রাজদরবার, যেটা বর্তমান ফিলিস্তিন। এই ফিলিস্তিন ছিল ওনার রাজধানী, বাইতুল আকসা। এটা সুলাইমান আলাইহিস সালামের রাজধানী ছিল। এখানে ওনার বিরাট বড় বড় আলিশান প্রাসাদ ছিল, কিন্তু আজকে নাই। অনেক বড় বিরাট বড় আলিশান প্রাসাদ ছিল সুলাইমান আলাইহিস সালামের, কিন্তু আজকে নাই। উনি একটা রাজ দরবারের ভিতরে বসে রয়েছেন। তো আজরাইল আলাইহিস সালাম ওনার সাথে মাঝে মধ্যে যে দেখা সাক্ষাৎ করতেন। সুবহানাল্লাহ বলা যাবে? মার্কিন প্রেসিডেন্টের সাথে আজরাইল দেখা সাক্ষাৎ করে নাকি কোন? হ্যাঁ হ্যাঁ, দেখেন আল্লাহ পৃথিবীতে দুইজনকে রাজত্ব দিয়েছিলেন মুসলমান, সারা পৃথিবীর রাজত্ব। একজন বাদশা জুলকারনাইন আর একজন হযরত সুলাইমান আলাইহিস সালাম। মুসলিমদের ভিতরে দুইজনকে তাম পৃথিবীর প্রত্যেক ইঞ্চি মাটির বাদশাহী দিয়েছিলেন। এত বড় বাচ্চা আর দুনিয়াতে হইতো না। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল একটু ভিন্ন রকম। ওনার একটা তখ্ত ছিল, তখ্ত, সিংহাসন। এটি এতটুকু না, তাফসীরের মধ্যে আছে ওনার তখ্তটা ছিল এত বড় যে এই তখ্তের ভিতরে লক্ষ লক্ষ সৈন্য নিতেন, অস্ত্রশস্ত্র নিতেন, ঘোড়া গাদা হাতি দুম্বা উট ভেড়াগুলি নিয়ে উনি এই তখ্তের মধ্যে বসে বাতাসটা বলতেন উড়ে নিয়ে চলো। যেখানে যাইতেন, যেই দেশে নামতে বলতেন, সেই দেশে তখ্তরে ওনার নিয়ে নামাই দিত। আর একসাথে বলবেন আল্লাহু আকবার। তেলও লাগতো না, মোবাইলও লাগতো না, কিছু লাগতো না। কারণ আমরা গাড়ি তেল ছাড়া চলে না, তেল না হলে ঠেলতে হয়। আবার ইঞ্জিনে ডিস্টার্ব দিলে জীবনে কত গাড়ি ঠেলছি মনে নেই, বহুত ঠেলছি। জীবনে প্রথমে 100 গাড়ি কিনছিলাম, নষ্ট গাড়ি, ঘোড়ার ডিম, বহুত ঠেলা লাগছে। ড্রাইভার কয়ে হুজুর একটু ঠেলেন, যার কি করার আছে ঠেলছি, ঠেলাও লাগছে। কি আজরাইল আলাইহিস সালাম খুব তীক্ষ্ণ নজরে তাকাই রয়েছে।
সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করতেছিলেন যে আজরাইল ওই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকায় রয়েছে, কারণটা কি? আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। হঠাৎ করে ছেলেটা বলতেছে, হুজুর আমাকে এই মুহূর্তে হিন্দুস্তানে পাঠাই দেন, হিন্দে পাঠাই দেন। হিন্দ, তখন ভারতের নাম ছিল হিন্দ। এই মুহূর্তে আমাকে হিন্দে পাঠাই দেন। কোথায় বাইতুল আকসা, কোথায় হিন্দ, হাজার হাজার মাইল দূরত্ব। সুলাইমান আলাইহিস সালামের বাতাসের গতিবেগ এত বিরাট ছিল, ওই মুহূর্তে তিনি বাতাসকে বলেন, এক্ষুনি এই যুবককে হিন্দে পাঠাই দেবা। বাতাস উঠিয়ে নিয়ে হিন্দের মধ্য থেকে রেখে চলে গেল। কিছু সময় পরে আজরাইল আলাইহিস সালাম আবার রাজ দরবারে উপস্থিত হলেন। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আজরাইল একটা বিষয়ে বুঝলাম না, দয়া করে। এই যুবকটা আপনার রাজ দরবারে বসে আছে, কিন্তু তার মৃত্যুর পরোয়ানা লেখা আছে হিন্দে। কিছু সময় পরে সে হিন্দে মারা যাবে, কিন্তু তখনও সে আপনার রাজ দরবারে বসে রয়েছে। আমি আজরাইল খুদার কুদরতে তখন চিন্তিত হয়ে গেলাম, হায় রব, কি করে এটা সম্ভব? যুবক এখনো ফিলিস্তিনে বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে বসা, অথচ তার মৃত্যুর পরোয়ানা লেখা আছে হিন্দে। সে কি করে হিন্দে যাবে আর আমি তার জান কবজ করব? আমি আল্লাহর কুদরত নিয়ে তখনও একেবারে খুবই তীক্ষ্ণ নজরে আল্লাহর কুদরতের প্রতি ধাবমান ছিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধু দালান ঘর? মন আমার কেন বন্ধু দালান ঘর? কোরআন আল্লাহ বললেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। সভাপতি সাহেব, আচ্ছা ঠিক আছে, একটু দর্শে বই আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ, জোরে জোরে আলানি সাইয়্যিদানা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর। তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। নারে তাকবীর, নারে রিসালাত। পেশা হুজুরের আগমন, আমাদের রাসূলের আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সৈয়দ জুবাইর কামাল সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। চেয়ারম্যান সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। আসসালামু আলাইকুম। লাগা বসে বসে আসলে এখানে না না নারে তাকবীর। তাইরি সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে
তাকবীর। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু দর্শে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদের সকলেই প্রিয় ব্যক্তিত্ব শ্রদ্ধাভাজন আলহাজ সৈয়দ জুবায়ের কামাল খান্দুরা পীর শাহ হুজুর কেবলা আসছেন, আমরা সকলে বলি মারহাবা। উপস্থিত হয়েছেন আলহাজ কাজী সৈয়দুল ইসলাম সাহেব, সম্মানিত চেয়ারম্যান বুদুন্দি ইউনিয়ন আহলুস সুন্নাত ওয়াল জামাত বিজয়নগর উপজেলার সম্মানিত চেয়ারম্যান, সকলে বলি মারহাবা। আল্লাহ সকলকে কবুল করুক, বলে না আমিন। আমাদের তাহিরি সাহেব হয়তো কাছাকাছি, উনিও আসবেন ইনশাল্লাহ, বেশি দূরে নেই। ভাই ঝগড়া করেন, ভাই বোনে ঝগড়া করেন, স্বাস্থ্য ভাই বোন, খালাতো ভাই বোন, আত্মীয় স্বজনরা যারা ঝগড়া করেন তারা শিখে যান। পিঁপড়া পিঁপড়ারা একটা আরেকটারে কামড় দিয়ে ধরে, আরেকটা ঠ্যাং বা পা চাপ দিয়ে ধরিয়ে এই পানির ভিতরে কয়েকশো পিঁপড়া একসাথে একটা জড়াই ধরে পানির উপর ভাসতে থাকে। ওরা জানে যদি আমরা এই সময় বিশৃঙ্খল হয়ে যাই, আলাদা হয়ে যাই, জুদা হয়ে যাই, তাহলে আমরা এই বন্যায় ধ্বংস হয়ে যাব। এই জন্য ওরা একসাথে বেঁচে থাকে, পানির উপর ওরা ভাসতে থাকে। তা আমরা পীর আমাদের যার সুন্নিয়ত আমাদের সবার, আমরা একসাথে এরকম পিঁপড়াদের মতো লেগে থাকবো। কথা বলেন ঠিক না বেটে? এই কথাটা মনে রাখতে হবে, লেগে থাকতে হবে, একসাথে কাজ করতে হবে। এই জন্য এই বিষয়ে আমাদের খেয়াল রাখতে, পরিবারের যারা আছেন একসাথে পরিবারের মিশে থাকবেন, ভাইরা একসাথে মিশে থাকবেন, একজন আরেকজনের অসুবিধায় সুবিধায় পাশে থাকবেন, একসাথে মিশে থাকবেন, বিচ্ছিন্ন হবেন না। তো যে কথা বলছিলাম, সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, জিবরাইল আজরাইল আলাইহিস সালাম, বিষয়টা বুঝলাম না, বলতেছে হুজুর ছেলেটার মৃত্যু হবে হিন্দে, কিন্তু বসে রয়েছে আপনার দরবারে। তা আমি খুব চিন্তিত, কি করে সম্ভব? আল্লাহ কুদরতের প্রতি আমি ধাবমান হয়ে গেলাম, খুব তীক্ষ্ণভাবে তার দিকে তাকাইতে লাগলাম। হযরতে আজরাইল ডাক দিয়ে বলতেছে, হুজুর শোনেন গো, কিছু সময় পরে আমি চলে যাওয়ার পরে আপনি থেকে বাতাসের সাহায্যে হিন্দে পাঠাই দিলেন। আমি কিছু সময় আগে তার জান কবজ করে খোদার দরবারে পৌঁছাই দিয়ে আমি আপনার দরবারে আবার এসে হাজির হলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কোরআন বলতেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, হাবিব উম্মতকে বলে দেন, মৃত্যু থেকে তারা যতই পালাক না কেন, মরণ থেকে তারা যতই পালাক না কেন, আমার দেশে যারা হাজার হাজার কোটি টাকা চুরি করিয়া সুইস ব্যাংকে পাচার করে দেয়, ওই বেগম পাড়ায় যারা বাড়ি বানায়, ওরা চিন্তা করলো আমরা মৃত্যু থেকে বেঁচে থাকবো। বড় বড় ডাক্তার দেখানোর জন্য তারা লন্ডনে যায়, সিঙ্গাপুরে যায়, ইন্ডিয়ার বড় বড় ডাক্তার দেখায়। একটু কাশি হলেও তারা ইন্ডিয়ার ডাক্তার দেখায়, একটু জ্বর হলেও তারা লন্ডন যায় ডাক্তার দেখায়। আপনারা বলেন, যত বড় ডাক্তার দেখাক না কেন, মরণ থেকে পালানোর কোন রাস্তা নাই। কি কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, আল্লাহর হাবিব বলতেছি, সাহাবীরা রে, আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল তুমি ওই বান্দার জন্য 4টা জিনিস আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও। 1 নম্বর হায়াত। হায়াত যখন শেষ হবে, পৃথিবীর এমন কোন শক্তি নাই আপনাকে দুনিয়াতে বাঁচায় রাখবে। আর হায়াত শেষ না হওয়া পর্যন্ত পৃথিবীর এমন কোন শক্তি নেই আপনাকে মেরে দিবে। আল্লাহ বললেন, হাবিব উম্মতকে জানান, মরণ যখন আসবে তখন সে যতই পালাক না কেন